আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহে আমাদের যে শিডিউল এফসিকিউএস পার্ট 1 এর লাইভ ক্লাস থাকে, সেই ক্লাস নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি। আমার অ্যাকচুয়ালি 9:30টায় ক্লাস দেওয়ার কথা ছিল, আমার এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না, দ্যাটস আমার একটু লেট হয়ে গেল ক্লাস শুরু করতে করতে। কয়েকজন জয়েন করুক, এরপর আমরা স্টার্ট করি। আসলে বিপদ হয়ে গেছে। আমি বুঝলাম না, আমার আমার লাইভ ক্লাস যেদিন থাকে, যে টাইমটাতে থাকে, ওই টাইমটাতে ইলেকট্রিসিটি থাকে না। তারপর আপনাদের কি অবস্থা? আপনারা কিরকম পড়াশোনা করতেছেন? কেউ তো কিছু বলেন না, আমি তো একা একাই কথা বলি। অ্যাকচুয়ালি আমি ম্যাট্রিক্সের শুরু থেকে একা একাই কথা বলি, কারণ হচ্ছে আমি করোনাকালীন একজন মেন্টর। আমার অনেক ইচ্ছা ছিল ম্যাট্রিক্সের একজন মেন্টর হওয়ার। তো সেটা যখন আমার হলো, তখন অলরেডি করোনা স্টার্টেড। তো ফাইন, করোনা যখন একটু থামলো, তখন ভাই আমাকে ডাকলো। তো ফার্স্ট ক্লাসে নিতে হয়েছে আমাকে মোবাইলের সামনে বসে। তখন অনেক আনইজি লাগতো যে আমি কথা বলছি একটা মোবাইলের সাথে, মোবাইলকে পড়াচ্ছি। তো এরপর থেকে অভ্যাস হয়ে গেছে, এখনও তো মোবাইলকে পড়ায়। এই যে লাইভে আছি, আপনারা কে কোথেকে দেখছেন আমি জানিও না, কেউ কমেন্টও করেন না, কিছু বলেনও না। তারপর আপনাদের প্রিপারেশন কেমন হচ্ছে? পরীক্ষা তো চলে আসলো প্রায়, তখন একটু আমি দেখছিলাম, এই জন্য গত ক্লাসটা নিতে পারিনি। শিডিউল ক্লাস ছিল ডিজিজ অফ দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড ফ্যারিং। এটা একটা হিউজ আর কি বড় মানে একটা চ্যাপ্টার। তো মাস্টার টপিক ক্লাসে অ্যাকচুয়ালি যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ইন ডিটেলসে না বলে, আমি অ্যাকচুয়ালি এখন থেকে বলে যাবো কোনটুকু পড়লে আপনাদের জন্য ভালো হয়, বা কোনগুলো ইম্পর্টেন্ট টপিক। আপনারা আমার থেকে ভালো ডিটেলস জানেন, আমি জানি। আমার কথা কি শোনা যাচ্ছে? নেক্সট দিন থেকে 9:30টার সময় চার্জার লাইট নিয়ে লাইভে চলে আসবো। আর কি করবো, এত রাত্রেবেলা আসলে এখন কেউ সবাইকে থাকে কিনে না, ঘুমিয়ে যায়। আমি তো নিজে 10টাতে ঘুমিয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। 5 জন আছে, মোটামুটি শুরু করে দিই। আপনারা সবার পরবর্তীতে যারা এখন দেখতে পারবেন না, লাইভ ক্লাসটা দেওয়া থাকবে। আমি প্রথম থেকে বুঝতাম না, তো ডিলিট 1 month পর ডিলিট হয়ে যেত। তো এখন থেকে ডিলিট না, মানে ডিলিট হয় না যাতে ফরএভার, সেরকম একটা অপশন সিলেক্ট করে রাখি। তো সেই হিসেবে 3টা ক্লাস হচ্ছে গ্রুপে পাওয়া যায়, বাকিগুলো পাওয়া যায় না, কারণ হচ্ছে ওগুলো ডিলিট হয়ে গিয়েছে নিজে নিজে। সাউন্ড অফ করে। ঠিক আছে, আমি শুরু করে দিই, এমনি লেট হয়ে গিয়েছে। তো আজকে আমাদের টপিক ছিল ডিজিজ অফ দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড ফ্যারিংস। তো সেই ক্ষেত্রে আপনি এটা আমার কথা শুনতে পাচ্ছেন নাকি শোনার দরকার নাই? তো সেই হিসেবে আজকে হচ্ছে ওরাল ক্যাভিটি অ্যান্ড ফ্যারিংসের ডিজিজ নিয়ে আলাপ করব। তো আপনারা আশা করি ভিংরা বইটা নিয়ে আপনাদের সামনে বসছেন, যাতে করে আমার সাথে আপনাদের আর কি মিলে নিতে সুবিধা হয়। তো আমি এটা হচ্ছে 42 চ্যাপ্টার 7th এডিশনের 243 পেজ আছে। তো ফার্স্ট অফ অল আপনাকে যে ওরাল ক্যাভিটি অ্যাপ্লাইড অ্যানাটমি যে কথাটুকু আছে, সেখান থেকে লিম্ফেটিক ড্রেনেজ অফ ওরাল ক্যাভিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, এখানে আপনার 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই ইম্পর্টেন্ট। কিন্তু তার মধ্যে যদি আপনি মোস্ট ইম্পর্টেন্ট বলেন, তার মধ্যে হার্ট প্যালেট, ফ্লোর অফ দ্য মাউথ অ্যান্ড টাং, এইগুলো কোথায় ড্রেন করে ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আপনার কাছে অনেক সময় অনেক পেশেন্ট শুধুমাত্র লিম্ফ নোড সোয়েলিং নিয়ে আসবে। তো আপনি যদি জানেন কোন অংশের লিম্ফ নোড কোথায় কোথায় ড্রেন করছে, সেক্ষেত্রে আপনার জন্য এটা ইজি হবে যে এই লিম্ফ নোডের
মানে ড্রেনিং কোন কোন পার্টসের ড্রেনিংটা এই লিম্ফ নোডে হয়, তো আপনি সেই হিসেবে ডিজিজ ডিটেক্ট করতে পারবেন। যেমন ধরেন আপনার টাঙেরটা যদি আমি একটু বলি, টিপ অফ দ্য টাং ড্রেনস ইনটু দ্য সাবমেন্টাল অ্যান্ড জুগুলো ওমোহাইড লিম্ফ নোড, দুইটাতেই কিন্তু আপনার ড্রেন করে, মেইনলি জুগুলো ওমোহাইড লিম্ফ নোড আর কি। ল্যাটারাল পোর্শন ইপসিল্যাটারাল সাবমেন্ডিবুলার অ্যান্ড ডিপ সার্ভাইকাল নোডস, ল্যাটারাল পোর্শনটা হচ্ছে এখানে এখানে করে, আর সেন্ট্রাল পোর্শনটা হচ্ছে বেস, সেন্ট্রাল পোর্শন অ্যান্ড বেস ড্রেনিং টু দ্য ডিপ সার্ভাইকাল নোড অফ বোথ সাইড। তো এই যে এই ডিপ সার্ভাইকাল নোড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের নোড, যেগুলো মায়ার নোড যদি এনলার্জ নিয়ে আসে, তো অবশ্যই আপনি টাঙের একটা প্যাথোলজি ফাইন্ড আউট করার ট্রাই করবেন। তো ড্রেনিং লিম্ফ নোডগুলো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অবশ্যই আপনার এগুলো পয়েন্টগুলো কোথায় কোনটা ট্রেন করে পড়বেন। এবার আসেন কমন ডিসঅর্ডার অফ ওরাল ক্যাভিটি। যদি তার আগে আমি আপনাদের একটু সাজেশন ওয়াইজ বলে নেই যে কী কী কোয়েশ্চেন আপনার ওরাল ক্যাভিটি থেকে ইম্পর্টেন্ট, তাহলে ফার্স্টে আসবে প্রি ম্যালিগন্যান্ট অর প্রি ক্যান্সারাস লেশন অফ দ্য ওরাল ক্যাভিটি, এক নম্বর। 2 নম্বর হচ্ছে কার্সিনোম অফ দ্য ওরাল ক্যাভিটি, এখানে কিছু কার্সিনোমার নাম আছে, এগুলো বলে যাবো অ্যাজ এ হোল একটা সাজেশন ওয়াইজ আমি বলে দিচ্ছিলাম। ভিনসেন্ট এনজাইনা, তারপর হচ্ছে সাইটস অফ অ্যাপথাস আলসার, মানে কোন কোন সাইটে অ্যাপথাস আলসারগুলো ইউজুয়াল হয়ে থাকে। তারপর হচ্ছে প্যাচিভ সিনড্রোম, প্যানথিকাস ভালগারিস, আর ওরাল সাবমিকাস ফাইব্রোসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টারভেশন। তো আলসার অফ ওরাল ক্যাভিটির মধ্যে আলসার হতে পারে, এটা ইনফেকশাস কজে হতে পারে, যেমন ভাইরাল আছে হচ্ছে হারপেনজাইনা, হারপেটিক জিঞ্জোভোস্টোমাটাইটিস। আচ্ছা, কজেস অফ আলসার অফ দ্য ওরাল ক্যাভিটি, এটা 43.1 নাম্বার বক্স আছে, এটা আপনারা 1 স্টার দিবেন, এটা ইম্পর্টেন্ট, 1 স্টার দিয়ে পড়বেন। হারপেনজাইনা এটা কক্সেকি ভাইরাসের মাধ্যমে হয়, মোস্টলি চিলড্রেনদের হয়, এটা হচ্ছে এতটুকু জানলেই হবে, এবং এটা হচ্ছে 1 সপ্তাহের বেশি খুব কমই পারসিস্ট করে, ঠিক আছে। এবার আসলে হারপেটিক জিঞ্জিভোস্টোমাটাইটিস, এইটা হচ্ছে অরোলেবিয়াল হারপিস, যেটা সেটাকে হারপেটিক জিঞ্জিভোস্টোমাটাইটিস বলে। এটা কিন্তু খুবই কমন, অনেক পেশেন্ট আছে এই এই সিমটম নিয়ে আসে আমাদের কাছে আউটে। তো এটা হচ্ছে হারপিস সিম্পলস ভাইরাসের মাধ্যমে হয়। এটার আবার 2টা টাইপস আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। তো সেকেন্ডারিটা যেটা, সেটাকে রিকারেন্ট হারপিস, মানে সেকেন্ডারিটার আরেক নামে হচ্ছে আপনার রিকারেন্ট। তো এটা হচ্ছে মেইনলি অ্যাফেক্ট করে অ্যাডাল্টদের, আর প্রাইমারিটা অ্যাফেক্ট করে চিলড্রেনদের, ঠিক আছে। তো এটা মোস্ট কমনলি কোন সাইটে হয়, আপনারা এতদিন ক্লাসে অ্যাটলিস্ট যেটুকু বুঝছেন যে একটা ডিজিজ থেকে আপনাকে কী প্যাটার্নে পড়াশোনা করতে হবে। ফার্স্ট অফ অল, ওই ডিজিজটা কোন কারণে হচ্ছে, কোন ভাইরাস বা কোন ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে। আমার কথা শুনতে সমস্যা হলে কাইন্ডলি একটু কমেন্ট করিয়েন, কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে আছে, আমি জানি না কেমন শোনা যাচ্ছে আদৌ আমার কথাবার্তা। তো মোস্ট কমনলি হচ্ছে আপনার কোন জায়গাটা ইনভলভ করে, মোস্টলি কোন এজ গ্রুপে ইনভলভ হয়, মোস্টলি অ্যাডাল্টের ইনভলভ হয় না, বাচ্চাদের ইনভলভ হচ্ছে। তারপরে আরেক ক্ষেত্রে আছে মেলদেরকে এফেক্ট করছে না ফিমেলদেরকে এফেক্ট করছে, ঠিক আছে। তো হচ্ছে আপনার এইভাবে করে আলাদা আলাদা করে আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে একটা ডিজিজ পড়ার সময়। তো এই জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন একটা চ্যাপ্টারের একটা ডিজিজের কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মোস্ট কমন যে ডিজিজগুলো, সেগুলো তো অবশ্যই আপনাকে জানতে হবে, এবং কিছু রেয়ার ডিজিজের নামও আছে, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ধারণা রাখতে হবে, কারণ এফসিপিএস পরীক্ষায় কোয়েশ্চেন যে কোন জায়গা থেকে আসতে পারে, তাই না। এবার দেখেন যে মোস্ট কমনলি সেকেন্ডারি যে হারপিসটা, সেটা আপনি ইনভলভ করে ভার্মিলিয়ন বর্ডার অফ দ্য লিপ, আর লেস অফেন লেশনস অ্যাপিয়ার ইন্ট্রারালি হার্ট প্যালেট জিঞ্জিভাতে, বাস। এবার আসেন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভিনসেন্ট এনজাইনা, এটার কথা আমি বলেছি, এটা আপনারা 2 স্টার দিয়ে পড়বেন। এইটা অ্যাকচুয়ালি এটার আরেকটা নাম আছে অ্যাকিউট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস। তো এইটা ভিনসেন্ট এনজাইনা, এইটা ভিনসেন্ট ইনফেকশন, এটা অ্যাকচুয়ালি ভিনসেন্ট এনজাইনার মতো সিমিলার, দ্যাটস ওয়াই এটার নাম ভিনসেন্ট ইনফেকশন রাখা হয়েছে। এটার পজিটিভ অর্গানিজম কি আছে দেখেন, ফিজিফর্ম ব্যাসিলাস অ্যান্ড পারিপেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে বরেলিয়া ভিনসেন্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, এটা আপনারা বড় করে একটু মার্ক করে রাখবেন। আর হচ্ছে এটা মোস্টলি এফেক্ট করে ইয়ং অ্যাডাল্ট মিডল এজড পার্সনদের,
আর এটা স্টার্ট হচ্ছে ইন্টারডেন্টাল, আচ্ছা, started interdental papilla and then spreads to free margin of the gingiva which get covered with necrotic slough. এতটুকু জানলে হবে। ট্রিটমেন্টটা কিভাবে করে দেখেন, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেয়, পেনিসিলিন অথবা ইরাট্রোমাইসিন অথবা সাথে থাকে ম্যাট্রোইডাজল। ওরাল ইনফেকশনগুলোতে আমরা ইউজুয়ালি ম্যাট্রোইডাজল দিয়ে থাকি, তাই না? ফ্রিকোয়েন্ট মাউথ ওয়াশ দিবেন, আর হচ্ছে ডেন্টাল হাইজিনের প্রতি তাকে খেয়াল রাখতে বলবেন। এই এবার আসেন মনিলিয়াসিস আর ক্যান্ডিডিয়াসিস, মোস্ট কমন পেশেন্ট আমরা ইয়েতে, মানে একটা মোস্ট কমন ডিজিজ যেটা আমরা আউটডোরে পেয়ে থাকি ইউজুয়ালি, এই পেশেন্টগুলো আমরা পেয়ে থাকি, যেটা ক্যান্ডিডিয়াসিস। এটা কী দিয়ে হয়? ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে। পেশেন্ট হাঁ করলেই আপনার আর কি আপনি ডিজিজটা সুন্দরভাবে ডায়াগনোস করতে পারবেন। তো এটা হচ্ছে এটা ইনফ্যান্ট চিলড্রেন, ওদেরও হয়, অ্যাডাল্টও এফেক্ট হয়, মানে যে কোনো এজ গ্রুপ এটা এফেক্ট করতে পারে। আর হচ্ছে এটা মেইনলি দেখা যায় যাদের হচ্ছে ম্যালিগনেন্সি থাকে, অথবা আপনার পেশেন্ট যদি ইমিউন কম্প্রোমাইজ থাকে, অথবা পেশেন্টের যদি আপনার কোনো হচ্ছে ইমিউন সাপ্রেসড ড্রাগের উপর থাকে, সেক্ষেত্রে আপনার এই ডিজিজটা মেইনলি হয়ে থাকে ওরাল থ্রাশ যেটা, ঠিক আছে? আবার সাইটোটক্সিক ড্রাগ, স্টেরয়েড, রেডিয়েশন, সব কিছু কনসিকুয়েন্সে আপনার, মানে আমরা তো জানি তাই না যে একটা ফাঙ্গাল ইনফেকশন ইউজুয়ালি ইমিউন সাপ্রেস পেশেন্ট সেদেরকে এফেক্ট করে। তো ইমিউন সাপ্রেশন যে কারণ হতে পারে, এটা আপনি রেডিয়েশন নেওয়ার কারণে হতে পারে, ম্যালিগনেন্সির কারণে হতে পারে, তো আপনি সাইটোটক্সিক ড্রাগ ইউজের কারণে হতে পারে, স্টেরয়েড ইউজের কারণে হতে পারে। তো এটা যেটাই রেসপন্সিবল হোক সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হয়। এটা হচ্ছে টপিক্যাল অ্যাপ্লিকেশন অফ নিস্টেটিন অথবা ক্লোট্রিমাজল, এটা হচ্ছে ট্রিটমেন্ট। আমরা নেক্সট ওরাল সলিউশন দিই। তো হচ্ছে এবার আসেন ইমিউন ডিসঅর্ডার কী কী আছে। অ্যাপথাস আলসার ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখেন আমি কতগুলো স্টার্ট করেছি, আমার বইটা মাঝে মাঝে আপনি করতে দেখেন, এই দেখেন কতগুলো স্টার্ট দিয়েছি, ইনফিনিটি সাথে অনেকগুলো স্টার্ট, ঠিক আছে? এটা হচ্ছে রিকারেন্ট হবে, এইটাও সুপারফিশিয়াল হবে। তারপর হচ্ছে এটা ইজিলি মুভেবল মিউকোজাতে হয়, ইনার সার্ফেস অফ লিভস, পাকাল মিউকোজা, টাং, ফ্লোর অফ দ্য মাউথ, যা যা আছে। আর কাকে ছেড়ে দেয়, আপনি হচ্ছে যেটাতে কম অপশন থাকবে সেটা মনে রাখার চেষ্টা করবেন। যেমন ছেড়ে দেয় মাত্র 2টা জায়গাতে, একটা হচ্ছে হার্ট প্যালেট আর জিঞ্জিভাকে, আর ধরে মোটামুটি সব জায়গায়। তো আপনি এই দুইটি মনে রাখেন, কাদেরকে ছেড়ে দেয়, হার্ট প্যালেট আর জিঞ্জিভাকে ওরা ছেড়ে দেয়। তো হচ্ছে এইটা মাইনর ফর্ম আছে হুইচ ইজ মোর কমন, 2 থেকে 10 মিলিমিটার সাইজের হচ্ছে একটা আলসার হয়, 2 সপ্তাহের মধ্যে ইউজুয়ালি হিল হয়ে যায়, ঠিক আছে? আর এটিওলজিটা অ্যাপথাস আলসারের আননোন, এই জন্য এটা ইমিউন ক্যাটাগরিতে, ইমিউন ডিসঅর্ডার ক্যাটাগরিতে পড়েছে, যেহেতু এটিওলজি আননোন, নট ভাইরাল, নট ব্যাকটেরিয়াল। ইট মে বি অটোইমিউন প্রসেস, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, আয়রন। ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বাট ওর উপর স্পেসিফিকভাবে তারা বলতে পারেন কোনটা, ফুড অ্যালার্জিস ডিউ টু হরমোনাল চেঞ্জেস অর স্ট্রেস। তারপর এটা ট্রিটমেন্ট কি দিবেন, টপিক্যাল অ্যাপ্লিকেশন অফ স্টেরয়েড অ্যান্ড কটরাইজেশন উইথ 10% সিলভার নাইট্রেট। এইটা কিন্তু এই কটরাইজেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু মেজর ফর্মে, মাইনর ফর্মের বেলায় কিন্তু আপনি জাস্ট টপিক্যাল যে অ্যাপ্লিকেশন দেওয়া হয় সেগুলো টপিক্যাল অ্যাপ্লিকেশন অফ স্টেরয়েড এটা দিয়ে কিন্তু হয়ে যায়। ওই আপনারা তো জানেন, আপনারা তো প্র্যাকটিস করেন, অ্যাপসল একটা ক্রিম আছে সেটা ইউজুয়ালি দিয়ে দেওয়া হয়। তারপর দেখেন ইন সিভিয়ার কেস 250 milligram of tetracycline dissolved in 50 milliliter of water is given as mouthwash, ঠিক আছে, moisturizing, then to be swallowed 4 times a day, ঠিক আছে? আর হচ্ছে পেইন হচ্ছে আপনার লিগনোকেন ভিসকাস দিয়ে পেইন রিলিভ করে। একটা সালসার কিন্তু একটা ভালো পেইনফুল কন্ডিশন যাদের হয়েছে তারা জানে। এবার আসেন ব্যাচেট সিনড্রোম। ব্যাচেট সিনড্রোম হচ্ছে অপূর্ণ ওরোজেনিটাল সিনড্রোম। এখানে একটা ট্রাইড থাকে, একটা অ্যাপথাস লাইক আলসার থাকে ওরাল ক্যাভিটিতে, যেটা আলসারেশন থাকে, আর সাথে হচ্ছে ইউভিআইটিস থাকে। এটা পড়বেন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আসেন নিওপ্লাজম। নিওপ্লাজম হচ্ছে আপনি 3 স্টার দিয়ে পড়বেন। ওরাল ক্যাভিটিতে 90 থেকে 95% কেসে সুয়ামের সেল কার্সিনোমা থাকবে, আর হয় হচ্ছে আপনার সেই জিনিসটা মাইনার সালাভারি গ্ল্যান্ড। ফাইন। এবার আসেন কিছু স্কিন ডিসঅর্ডার আছে, যেমন ইরাইডেমা মাল্টিফর্মি 2 স্টার দিয়ে পড়বেন, প্যারভিটাস ভালগারিস 2 স্টার দিয়ে পড়বেন, বিনাইন মিউকাস মেমব্রেন প্যাম্ফিগয়েড
যেটা সেটা হচ্ছে শুধু আপনি জাস্ট রিডিং দিবেন, লাইক অ্যান্ড প্ল্যানার্স রিডিং দিবেন, ঠিক আছে। ব্লাড ডিসঅর্ডারগুলো রিডিং দিবেন। আর ড্রাগ অ্যালার্জি এটা 3 স্টার দিয়ে পড়বেন, ইম্পর্টেন্ট। এবার আসেন জিওগ্রাফিক্যাল টাং, এটা হচ্ছে আপনি একটা রিডিং দিবেন। অ্যানকাইলোগ্লোসিয়া বা টাং টাইপ, ভেরি 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 ইম্পর্টেন্ট। 3-4 স্টার সাথে হচ্ছে আপনার ইনফিনিটি লাগান। সাবমিউকাস ফাইব্রোসিস ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে টপিক। এটা থেকে আপনার প্রবলেম বেসড হয়ে কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা অলরেডি পড়াশোনা করতেছেন, করা শেষ, রিভিশন মুডে আছেন, তারা এই চ্যাপ্টারটা শুরু করার সময় ফার্স্টে আপনি সাবমিউকাস ফাইব্রোসিস দিয়ে শুরু করবেন। এইটা একবার পড়ে তারপর আপনারা ওদিক যাবেন, ওদিকে আপনারা যা পড়া করবেন। এটা একটা ক্রনিক ইনসিডিয়াস প্রসেস, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কাদের দেখা যায়, যারা ব্যাটেল নাট চিবেন, মানে যারা পান খায়, তাদের ইউজুয়ালি এই সমস্যাটা হয়। এটা ইটিওলজি পড়বেন, প্যাথোজেনেসিস পড়বেন, প্যাথোলজি পড়বেন, ক্লিনিক্যাল ফিচার পড়বেন, ফাইন্ডিং পড়বেন, আর ট্রিটমেন্ট পড়বেন। খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা ছবি আছে, 250 পেজে একটা ছবি আছে। এই ছবিটার নিচে কিছু কথাবার্তা আছে, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে এটা খুবই ইম্পর্টেন্ট। মার্কড ক্রিসমাস থাকে আপনার ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, খুবই ইম্পর্টেন্ট। এবার আসেন টিউমার্স অফ ওরাল ক্যাভিটি। এখানে কিছু বিনাইন টিউমার থাকে, যেমন প্যাপিলোমা রিডিং দিবেন, হ্যামানজিওমা রিডিং দিবেন, পারজেনিক গ্র্যানুলোমা এটাও রিডিং দিবেন, গ্র্যানুলার সেল মাইলোব্লাস্টোমা গ্র্যানুলার সেল টিউমার এটা হচ্ছে আপনি রিডিং দিবেন। মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড নিওপ্লাজম, এখানে হচ্ছে একটা কথা আছে একদম শুরুতেই, প্লিওমরফিক অ্যাডেনোমা ইজ দ্য মোস্ট কমন। মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড নিওপ্লাজম প্লিওমরফিক অ্যাডেনোমা মোস্ট কমন, এটা হচ্ছে SBA তে আসছিল। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটুকু পাশে একটা ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। এবার আসেন সিস্টিক লেশন। সিস্টিক লেশনের মধ্যে মিউকোসিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার আমাদের ওটিতে এভরি উইকে লোকাল কেসে মিউকোসিল থাকবেই থাকবে, একটা হলেও থাকবে, এরকম মানে এত বেশি এটা কমন একটা আপনার এটা অনেক ইম্পর্টেন্ট পড়তে হবে। এটা মোস্ট কমন সাইট হচ্ছে লোয়ার লিপে হয়। It's a retention cyst of minor salivary glands of the lip. The lesion appears as soft and cystic mass of bridge discoloration. Treatment is surgical excision. এটা treatment শুধুমাত্র surgical excision. Granular very very important. এটা হচ্ছে cystic translucent lesion seen in the floor of the mouth on one side of the flora. ঠিক আছে, তো এই গ্র্যানুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও আপনারা পড়বেন। এবার এখন প্রিমেলিগন্যান্ট লেশন। এখানে কি আছে দেখেন, লিউকোপ্লাকিয়া। লিউকোপ্লাকিয়াটা হচ্ছে ইনফিনিটি স্টার থাকবে, সাথে যতগুলো স্টার দেওয়া যায় লিউকোপ্লাকিয়াতে দিবেন। ইরাইথ্রোপ্লাকিয়াতেও যতগুলো স্টার আছে আপনার হাতে দেওয়া সম্ভব আপনি দিবেন। তারপরে দেখেন ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট লেশন, সাইটস অফ ক্যান্সার ইন লিপস অ্যান্ড ওরাল ক্যাভিটি, এটা হচ্ছে আপনি রিডিং দিবেন। রিডিং দিবেন বলতে ওরকম পচাভাবে রিডিং দিবেন না, এটা হচ্ছে ভালোভাবে রিডিং দিবেন, যাতে করে আপনি এটা পরবর্তীতে এখান থেকে কোয়েশ্চেন আসলে পারেন। রিডিং মানে যে আপনি জাস্ট দেখে চলে গেলেন এরকম না, এটা মুখস্থ করতে হবে, এবং এটা অ্যাকর্ডিং টু মানে সিরিয়াল মনে রাখবেন। তাহলে আপনি ধরেন এখানে যদি আসে এমন কোয়েশ্চেন যে মোস্ট কমন সাইট অফ ক্যান্সার ইন লিপস অ্যান্ড ওরাল ক্যাভিটি, যাতে করে অ্যান্সার দিতে পারেন, যেমন মিউকোজাল লিপ ফার্স্টলি আছে। এবার আসেন কার্সিনোমা অফ দ্য লিপ। এটার মধ্যে ইনফিনিটি স্টার, কার্সিনোমা বাকাল মিউকোজা রিডিং, কিন্তু কার্সিনোমা বাকাল মিউকোজার সাইট অফ অরিজিনে ইনফিনিটি স্টার, ঠিক আছে। কার্সিনোমা অফ দ্য ওরাল টাং, এটাও আপনি খুব ভালো মতো করতে হবে, 3 স্টার দিয়ে পড়বেন। তারপর হচ্ছে কার্সিনোমা অফ হার্ট প্যালেট, এটাও 3 স্টার। তারপর হচ্ছে ক্যান্সার অফ দ্য ফ্লোর অফ মাউথ, 3 স্টার। তারপর হচ্ছে মাল্টিপল প্রাইমারি ক্যান্সার, এটা রিডিং দেন। নন স্কোয়ামাস ম্যালিগন্যান্ট লেশন, এটার মধ্যে ইনফিনিটি স্টার দেয়। এদিকে তো একটা ব্রড হেডিং, এটার ভিতরে কিছু যেমন মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন দেখেন, in one series 80 to 90% of all minor salivary tumor were malignant, ঠিক আছে। malignant palate is the most common site but can involve বাকি যা যা আছে সেগুলো। তার মানে আমাদের মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে 80 থেকে 90% কেসে হচ্ছে অল মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড টিউমারগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট। তার মধ্যে এটা মেইনলি সাইট যদি বলা সেটা হচ্ছে হার্ট প্যালেট। তার মধ্যে আবার ভ্যারাইটিস আছে, অ্যাডিনোসিস্টিক ভ্যারাইটিস, অ্যাডিনোকার্সিনোমা, কোনটা কত পার্সেন্ট এটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে আপনার কোয়েশ্চেন আসবে কোনটা মোস্ট কমন, ঠিক আছে।
এবার আসেন মেলানোমা 3 স্টার, লিম্ফোমা 3 স্টার, ক্যাপোসিস সার্কোমা 3 স্টার। ফাইন। এবার নন নিওপ্লাস্টিক ডিসঅর্ডার স্যালাইভারি গ্ল্যান্ডে মাম্পস তো এখন এত পরিমাণ মানে আউটডোর রুগী আসতেছে, ইপিআই শিডিউল থেকে সম্ভবত মাম্পসটাকে এখন আর রাখা হয় না ইপিআই। এই কারণেই কিনা যে মাম্পসের প্রচুর রুগী, এবং আমি দেখলাম যে নোবডি জীবন একদম আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত মাম্পস নিয়ে আপনার হচ্ছে প্রেজেন্ট করতেছে। তো পুরা একটা আউটডোরে বসলে ধরুন ওই দিন মামসের রুগী থাকবে কমন 10 থেকে 20টা, তারও বেশি, আমি তো একটু কম বললাম। তারপর মামসের ক্লিনিক্যাল ফিচার কমপ্লিকেশনসটা ইনফিনিটি স্টার, ঠিক আছে। মামসের কিন্তু কমপ্লিকেশনস হচ্ছে ইনফিনিটি স্টার। ডায়াগনোসিস ট্রিটমেন্ট করবেন অ্যাকিউট সাপোরেটিভ প্যারাটাইটিস, এটা হচ্ছে আপনার জাস্ট রিডিং দেন। আর ক্রনিক রিকারেন্স সাইনোসাইটিস রিডিং দেন। অ্যাক্টিনোমাইকোসিস, এইটা হচ্ছে ইউজুয়ালি ফলোইং ডেন্টাল ইনফেকশন হয়, এইটা আপনি হচ্ছে রিডিং দেবেন। এখান থেকে কোয়েশ্চেন ছিল, রিডিং দেন না, এটা আপনি 3 স্টার দিয়ে পড়েন। সারলিথিয়াসিস আর স্যালাইভারি ক্যালকুলা, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। জগরেন সিন্ড্রোম 3 স্টার দিয়ে পড়বেন। এবার আসেন নিওপ্লাজম অফ স্যালাইভারি গ্ল্যান্ড। নিওপ্লাজম অফ স্যালাইভারি গ্ল্যান্ডের একদম শুরুতে কিছু প্যারা আছে। দ্য টিউমার অফ মেজর অ্যান্ড মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস আর আইদার from epithelial or mesenchymal tissue. Larger size of the salivary gland, more the chances of tumor being denied. যত বড় গ্ল্যান্ড তত চান্স অফ বিং ডিনাই, যত ছোট তত ডেঞ্জারাস, ঠিক আছে। তো আপনার 80% of parotid, 50 to 60% of submandibular, and only 25% of other minor salivary gland tumors and benign. তার মানে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডে মাত্র 25% বেনেন, তার মানে ম্যালিগন্যান্সির সংখ্যা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডে বেশি। এবার আসেন প্লিওমরফিক অ্যাডিনোমা, মানে পৃথিবীতে যতগুলো স্টার আছে এটার পাশে দেন, জানুয়ারি 2021 কোয়েশ্চেন ছিল। তারপরে হচ্ছে এডিনোলিম্ফোমা বা ওয়ার্ডিং টিউমার, একটা স্টার দেবেন। আপনাদেরকে কিন্তু আমি আগেই বলে দিয়েছি একটা টপিক দিয়ে কী কী পড়তে হবে। এটা মোস্ট কমন সাইট, যদি এটার কোনো পজিটিভ অর্গানিজম থাকে বা পজিটিভ কিছু থাকে সেইটা, সাথে কোন এজ গ্রুপকে ইনভলভ করছে, সাথে হচ্ছে আপনার কোন ডিকেডে হচ্ছে, যদি ডিকেড উল্লেখ থাকে, মেলে বেশি হচ্ছে না ফিমেলে বেশি হচ্ছে, আর হচ্ছে যদি আপনার হচ্ছে মানে এইটার যে স্ট্রাকচারের মধ্যে পুরো অংশটাকে মেইনলি ও ইনভলভ করে, ঠিক আছে। আর হচ্ছে এটার ডায়াগনোসিস করবেন কি দিয়ে, যদি এটা লেখা থাকে স্পেসিফিক্যালি সেই কথাটা, এবং ট্রিটমেন্টটা, এগুলো হচ্ছে আপনার একটা টপিক থেকে পড়াশোনা। হ্যাঁ, অ্যাডেনোলিম্ফোমা হচ্ছে একটা স্টার দিবেন। অঙ্কোসাইটোমা হচ্ছে রিডিং দেবেন। হ্যামানজিওমা, এটা হচ্ছে হ্যামানজিওমা দ্য মোস্ট কমন বিনাইন টিউমার অফ দ্য প্যারাটিড ইন চিলড্রেন, প্রিডোমিনেন্টলি অ্যাফেক্টিং দ্য ফিমেলস, দেখছেন। এইখানেও কিন্তু এই যে আমি যে বললাম যে কোন এজ গ্রুপ কোন সেক্সে বেশি ইনভলভ করে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, হ্যাঁ। এবার আসেন মিউকোএপিডার্মাল কার্সিনোমা, যতগুলো ইনফিনিটি স্টার আছে সব মেরে দেবেন, খুব ইম্পর্টেন্ট, বুঝছেন। ওরাল ক্যাভিটি খুবই ইম্পর্টেন্ট। অ্যাডেনার সিস্টিক কার্সিনোমা, এটা হচ্ছে 3 স্টার। স্কোয়ামাস সেল কার্সিনোমা রিডিং। ফ্রেশ সিনড্রোম, অ্যাগেন যতগুলো স্টার আছে ইনফিনিটি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের ওরাল ক্যাভিটি কিন্তু আপনার চ্যাপ্টারটা ছোট, কিন্তু এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক আছে। এবং দেখা যায় যখন আমরা একটা ভাস্ট প্রিপারেশন নেই, তখন হচ্ছে এই যে এইরকম ছোটো যে চ্যাপ্টারগুলো সেগুলো ছুটে যায়, এবং এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। আমাদেরকে সবসময় প্রিপারেশনের সময় তো সবই পড়বেন, কিন্তু যখন আমরা রিডিং দিব মানে রিভাইজ দিব অ্যাগেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাকে কোনটা আগে রিভাইজ করতে হবে, কোনটা পরে রিভাইজ করতে হবে। আপনি লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা লেস ইম্পর্টেন্ট একটা টপিক পড়তে গিয়ে যদি আপনার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, সেটা ছোট হোক, সেটা চ্যাপ্টারটা ছোট হোক, সেটা যদি আপনি বাদ দিয়ে চলে যান, তাহলে আলটিমেটলি আপনি রেজাল্ট কী হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্যাট ইজ 0, ঠিক আছে। তো দেখা যাবে আপনি অনেক বড় টপিক পড়ে গেছেন, কিন্তু সেখান থেকে কোয়েশ্চেন আসছে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, আপনি সেটা রিডিং দেন নাই বা রিভাইজ দেন নাই যাওয়ার আগে, কারণ হচ্ছে ওইটা ছোট চ্যাপ্টার ছিল, এই জন্য ছোটোগুলো অবজ্ঞা করছেন, কিন্তু দেখা গেছে যে সেখান থেকে আপনার কোয়েশ্চেন চলে আসে। তো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ ফ্যারিংস, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করবো, কারণ হচ্ছে অথবা আমি নেক্সট ক্লাসের আগে কোনো একটা ক্লাস নিয়ে নিব, কারণ জুনে আপনাদের পরীক্ষা, সময় বেশি নেই, আমার মাঝখানে ক্লাস কয়েকটা মিস গিয়েছে, একটু লেট হয়ে গেছে। আপনারা অনেকে ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রির জন্য ওয়েট করছেন,
এই অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ ফ্যারিংসটা আমি মাঝে যে কোনো একদিন নিয়ে নেবো। আর হচ্ছে আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করবো আপনাদের সাথে ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি নিয়ে আলোচনা করতে। আগেও বলেছি বেসিক ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি আমি পড়াই না, আমি জাস্ট এনটি রিলেটেড যে জিনিসগুলো আপনাদের লাগবে সেগুলো আপনাদেরকে আমি বলে দেবো ক্লাসে। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমাদের ম্যাট্রিক্সে অনেকগুলো কোর্স রান করছে রেসিডেন্সির জন্য, এফসিপিএসের জন্য, তো সেগুলো আপনারা অ্যাডমিশন নিতে পারবেন যদি আপনারা চান। এবং আমাদের শাহাদাত জুয়েল ভাই সপ্তাহে 2 দিন হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিং করে। অবশ্যই আপনি ভাইয়াকে একটা নক করে তার কাছে আপনাদের নিয়ে আপনারা দেখা করতে আসবেন, কারণ তার ব্যস্ত মানুষ সবসময় তার থাকে না অ্যাভেলেবেল। এবং ওনার সাথে কথা বলে আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারবেন রিগার্ডিং ইউর ক্যারিয়ার, এবং যে সাবজেক্টটা আপনার পছন্দ সেটা কতটুকু আপনাকে পছন্দ করে আপনার কতটুকু পড়াশোনা করতে হবে, বা আগাতে হবে, বা ক্যারিয়ারের ফিউচার কী, সব কিছু নিয়ে আপনি আলোচনা করতে পারবেন ফ্রি। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক কোয়েশ্চেন আছে। আমি তো অনেক উল্টোপাল্টা কোয়েশ্চেন করতাম, মানে খুব সিলি কোয়েশ্চেন্স করতাম, কিন্তু বাই অ্যান্সার দিত। হ্যাঁ, অনেক ধৈর্য সহকারে আমার সিলি কোয়েশ্চেন্সের আছে। যারা আমার সাথে অনেক কাছাকাছি ক্লোজলি মিশে তারা জানে আমি অনেক সময় অনেক সিলি কোয়েশ্চেন্স করি, পরে নিজেই চিন্তা করি কোয়েশ্চেনটা আমি কীভাবে করলাম। কিন্তু যখন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা আর একটা মুহূর্ত থাকে, বা আপনি যখন একটা মানে ভার্নারেবল মুভমেন্টে যান, তখন দেখা যায় সিলি কোয়েশ্চেনটা আপনার জন্য অনেক বিগ ইস্যু। ঠিক আছে, তখন কোনো কোয়েশ্চেনই সিলি থাকে না। তো এই জিনিসটা ভাইয়া ফিল করে, হয়তো না ভাইয়া ফিল করে, নাহলে সিলি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিত না, তাই না? তো ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে অ্যান্সার দেয়। ইভেন আমার মডেল টেস্টের নাম্বার, তো আমাদের মডেল টেস্টগুলো যে নেয় সেই মডেল টেস্টের নাম্বারগুলো কিন্তু আপনার হচ্ছে সিরিয়াল ওয়াইজ দেয়, যে এ হচ্ছে এত পেয়েছে, হচ্ছে এত পেয়েছে, আপনার সিরিয়াল এত। তো আমি দেখতাম আমি অনেক পড়তেছি, কিন্তু আমার সিরিয়াল ওয়াইজ আমার নাম্বার একটু কম আসতেছে, বা আমি সিরিয়ালি মানে তেমন একটা ভালো মানে পজিশনে আছি, লাইক প্রথম দিকে নেই, সেকেন্ড বা থার্ড এরকম পজিশনে আছি। তো আমি এটাও ভাইকে কোয়েশ্চেন করতাম যে ভাই আমি তো অনেক পড়তেছি, আপনি যেভাবে পড়তেছেন ওভাবে পড়তেছি, প্রথমে শিট করতেছি, তারপরে গাইড করতেছি, তারপর আবার মেইন বই পড়তেছি, তাহলে আমার কেন নাম্বার এরকম হচ্ছে? তখন ভাই বলতেছে তাহলে আপনাকে হচ্ছে কোয়েশ্চেন সলভের দিকে আরও হচ্ছে আপনাকে ই করতে হবে, এমফেসিস দিতে হবে, কোনো না কোনো একটা, কিন্তু আপনার এটা ঠিক হয়ে যাবে, আপনি এটা পারবেন, আপনার মার্কস হচ্ছে আপনি তো মার্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আলটিমেটলি হয়েছিল। আমি পরবর্তীতে মডেল টেস্টগুলো আর কি একটা সময় আর কি ধরতে তো সময় লাগে, এই জন্য বেশি বেশি পরীক্ষা দিতে হয়। আপনি পরীক্ষা না দিলে আপনি আপনার ল্যাকিংস বুঝবেন না। তো যখন আপনি অনেক বেশি পরীক্ষা দিবেন তখন আপনি বুঝবেন যে আপনার আসলে ভুলটা কোথায় হচ্ছে, অন্য একজন মানুষ কেন আপনি থেকে বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, আপনি কেন কম পাচ্ছেন। আর এই জন্যই আপনি হচ্ছে অফলাইন ক্লাসগুলোর বিকল্প নেই। এই যে আপনি অনলাইন ক্লাসে আপনার আমি একাই বকবক করে যাচ্ছি, অনেকক্ষণ যাবত আমি একাই বলে যাচ্ছি, আপনাদের নিশ্চয়ই অনেক কোয়েশ্চেন আছে যেগুলো আপনারা আমাকে করতে পারছেন না। যদি আমার সামনে থাকছেন হয়তো করতেন, এখানে করছেন না, হয়তো আপনারা লজ্জা পাচ্ছেন যে কোয়েশ্চেন করলে অন্যান্যরা দেখবে বা কিছু, আই ডোন্ট নো, যেগুলো করছেন না আমি জানি, কিন্তু আমি তো করতাম। জুয়েল ভাইরা লাইভে আসতো, আমি ইচ্ছে মতো কোয়েশ্চেন করতাম না, লিখে, তো ভাইয়ারা দেখা যেত ওগুলো পরে রিপ্লাই দিত। আমি আসলে ম্যাট্রিক্সের অনেক বড় একটা ফ্যান, ঠিক আছে, কারণ আমি শুরু থেকে আমার ক্যারিয়ারের শুরু থেকে যখন থেকে আমি স্টার্ট করেছি যে পড়াশোনা করবো, আমার আসলে ম্যাট্রিক্সের বাইরে আমি অ্যাকচুয়ালি গাইডও করতাম ম্যাট্রিক্সের এমবিবিএস লেভেলে। তো সেইখান থেকে ম্যাট্রিক্সের প্রতি ফ্যাসিনেশন। তারপরে যখন চিন্তা করলাম যে আমি পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রিতে ঢুকবো, তখন ফার্স্টে আমি ভর্তি হয়েছি আপনার হচ্ছে ম্যাট্রিক্সে। সেখানে মানে মেইনলি আর কি ক্লাস করার জন্য, যেটা আর কি আমি একদম মন দিয়ে করেছি, একদম প্রতিটা কথা জুয়েল ভাই যা বলতো, যেভাবে বসে থাকতো, যত ঘন্টা বলতো, আমি একদম মানে ভাইয়ার কথা আপ টু দ্য মার্ক ফিল আপ করার চেষ্টা করছি। মানে আলহামদুলিল্লাহ আমি লস হয় নাই। আমি ফার্স্ট টাইম ডিপ্লোমা যখন দিয়েছি আলহামদুলিল্লাহ আমি ওটা পাস করেছি। পরবর্তী পেজ দিলাম ফার্স্ট টাইম, তখন আলহামদুলিল্লাহ আমি পাস করেছি। তারপরে আবার বিসিএস ছিল, বিসিএসও আমি ম্যাট্রিক্সে অ্যাপ্লিক ছিলাম। আমি আসলে ম্যাট্রিক্সকে ছাড়ি না, আমার একদম ধরেন পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি থেকে বিসিএস এন্ট্রি সম্পূর্ণটাই আমার আলহামদুলিল্লাহ ম্যাট্রিক্সের অবদান, এটা আমাকে স্বীকার করতে হবে। এখন তো অনেক ধরনের মানুষের অনেক ধরনের, আমাদের ম্যাট্রিক্সের স্টুডেন্টরা অনেকে অনেক ভালো ভালো জায়গায় আছেন, কিন্তু আপনাদেরকে আমি দেখেছি আপনাদের টেন্ডেন্সি আছে আপনারা বলতে চান না যে আপনারা ম্যাট্রিক্সে পড়াশোনা করেছেন বা এখানে ছিলেন, ডোন্ট নো পাই। কিন্তু আমি স্বীকার করি, আগে করেছি, সবসময় করি, এবং এইটা স্বীকার করতে আমার একদমই নাই যে
জুয়েল ভাই আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে, আমার প্রতিটা মেন্টর, নাজলা আপু, শুভ ভাইয়া, কর্ণি ভাইয়াকে আমি খুব ভয় পেতাম বেশি। যদিও ভাইয়া অনেক বেশি হাসি খুশি থাকতো, কিন্তু আমি ভাইয়াকে বেশি ভয় পেতাম। শুভ ভাইয়া সাথেও খুব, ভাইয়া তো মানে খুব যে কথা হয়েছে, নাজলা আপুকে বেশি পেয়েছে, অনিন্দিতা আপুর সাথে কথাবার্তা বলতাম। বিশেষ করে আমি জুয়েল ভাইকে সবচেয়ে বেশি জানাইছি। এবং জুয়েল ভাই যেভাবে বলতো, যেভাবে কাউন্সিলিং করতো, যা বলতো, যা পড়তে বলতো, যে বইটা বলতো, আমি ওই কথা বাইরে যেতাম না। আমার এতটুকু মানে বিশ্বাস রাখতাম ভাইয়ের উপর, ভাইয়া যা বলতেছে, ভাই এক্সপিরিয়েন্স মানুষ, আমার এতটুকুতেই হয়ে যাবে। এবং বিশ্বাস অনেক বড় একটা জিনিস। আপনি যদি একজনকে বিশ্বাস করেন এবং সেভাবে সামনে আগান, আল্লাহর রহমতে আপনি কিন্তু খুব বেশি ঘাটাঘাটির প্রয়োজন নেই। এখনকার তো একটা সিস্টেম আসছে যে আপনারা অনেক ঘাটাঘাটি করেন, যে এটা কেমন, ওইটা কেমন, এখানে গেলে কেমন হবে, ওইটা শীতটা পড়লে কেমন হবে, ওই টপিক ওই বইটা পড়লে কেমন হবে। মানে এত ঘাটাঘাটি করার থেকে এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে, তার ধারে কাছে থেকে, তার কাছ থেকে কিছু আর্ন করাটা বেশি বেশি ভালো। কারণ সে অলরেডি ধরেন পোস্ট গ্রাজুয়েশনের ধাপ পার করে আসছে, সে অলরেডি বিসিএস ক্যাডার হয়ে আছে। তার যে ধারণা বা তার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আপনাকে 100 জন মানুষ মিলে 100টা উপদেশ দিল, আর একজন মানুষে 100টা উপদেশ দিল, এটা বেশি ভালো না? কারণ এক একটা মানুষের মতভেদ অনুসারে এক একজন মানুষ এক এক রকমভাবে পড়াশোনা করেছে, এক এক রকম মানুষের এক এক রকম পছন্দ। কেউ আমাকে পছন্দ করে, আবার কেউ আমাকে না, অন্য আরেকজনকে পছন্দ করে। তো যে আমাকে পছন্দ করে সে আমাকে অ্যাডভাইস করবে, যে অন্য কাউকে পছন্দ করে সে অন্য কাউকে অ্যাডভাইস করবে। কিন্তু ডিসিশনটা অ্যাকচুয়ালি আপনি যদি নিজে মেক করেন, সেক্ষেত্রে আপনার একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে না, আমার আপুকে পছন্দ ছিল, আমি ওনার ক্লাস করেছি, আমি ওনার কথা শুনবো, আমি ওভাবে পড়াশোনা করবো। অ্যান্ড আপনি দেখবেন এই বিশ্বাসের থ্রোতে ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় একটা ভালো মার্ক ক্যারি করে আপনি পাশ করে যাবেন, বা আপনি রেসিডেন্সিতে চান্স পেয়ে যাবেন। কারণ হচ্ছে বিশ্বাস। এরকম আমি জুয়েল ভাইকে অনেক বেশি বিশ্বাস করতাম, এবং আমি ভাইয়ের কথা অনেক বেশি শুনতাম, এবং আলহামদুলিল্লাহ আমি লুজার হয়নি। তো ভালো থাকবেন, ভালো মতো পড়াশোনা করেন। আমার লাইফে ফিনিশ করছি, অনেক কথা বলে ফেলেছি। নেক্সট আমি ফ্যারিংসটা মাঝখানে একদিন নিয়ে নেবো, আর সাথে হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করবো যে কথা কম শোনা যাচ্ছে এতক্ষণ পরে, কথা তো শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে চেষ্টা করবো আমি হচ্ছে আপনাদের ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রিটা করার জন্য, বলে দেওয়ার জন্য। সব ভালো থাকবেন, শুভরাত্রি।